ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তুই যে এই জায়গায় বসলি? আবার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছিস, ছোট লোকের বাচ্চা। তোর কত বড় সাহস তুই একজন গেটের দারোয়ান হয়ে তুই আমার চেয়ারে বসলি? স্যার, আবার মাফ করে দেন। সারাদিন গেড়ে দাঁড়ায় থাকতে থাকতে শরীর এমন ক্লান্ত হয়েছে, কোন সমাজে বয়ে বসছি কইতে পারি না স্যার। আমারও ক্ষমা করে দেন স্যার, এই ভুল আর কখনো হবে না স্যার আমার। ঠিক আছে ঠিক আছে, যা, আর যেন কখনো এই জায়গায় তোরা না দেখি। গেটের কাজ গেটে থাকবি। ঠিক আছে স্যার। উফ, কালকে প্রজেক্ট নিয়ে ফাইল পেয়ে তুলে দিত। এই কি ব্যাপার, এখানে তো আরেকটা ফাইল দিলা, ওই ফাইলটা কই গেল? এখানে তো রাখছিস। কি ব্যাপার, এই ফাইল যদি না পাই তাহলে তো আমার চাকরি থাকবে না। 3 কোটি টাকার প্রজেক্ট কই গেল? এই ফাইল যদি না পাই কি হবে আমার? স্যার, এ ভাই, তোর আবার কি হলো? এমনিতে আমি একটা কাজের দরকারি ফাইল পাচ্ছি না, তুই আবার বিরক্ত করতাছস। না স্যার, নিচে আমি একটা ফাইল পাইছিলাম, এটা কি কোনো দরকারি ফাইল? দেখেন তো একটু। কই কই কই, দেখি দেখি দেখি, তুই কি পাইছস? এই ফাইলে তো আমি আধা ঘন্টা যাবত খুঁজতেছি, এটা কালকে 3 কোটি টাকার প্রজেক্টের ফাইল। এই ফাইল তুই কই পাইছস? আসলে নিচে ডাস্টবিন থেকে এই ফাইলটা আমি পাইছিলাম। ভাই ধন্যবাদ তোর। এই ফাইলটা যদি না পাইতি তাহলে হয়তো বা কালকে আমার চাকরিটা থাকতো না। আর হ্যাঁ, আমি আসলে একটু আগে তোর সাথে যা করলাম, আসলে আমি অন্যায় করছি। আমার তুই ক্ষমা করে দিস ভাই। আর যখন তোর মন চাইবে তখনই তুই এই জায়গায় এসে রেস্ট নিবি, কোনো সমস্যা নেই। না স্যার, আমার বলা লাগতো না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি। এভরিওয়ান, গরিবদেরকে কখনোই অবহেলা করা যাবে না। দিন শেষে এই ভিডিও থেকে একটা জিনিস শিখলাম, গরিবরাই অবশেষে আমাদের উপকারে আসে।